বর্ধমান জেলায় দেওয়ানদিঘি মির্জাপুর এলাকা থেকে একটি পরিত্যক্ত রাইস মিল থেকে উদ্ধার হলো কঙ্কাল মরদেহ। উত্তেজনা গোটা এলাকা জুড়ে। দেওয়ানদিঘির এই অন্ধকারাচ্ছন্ন পরিত্যক্ত রাইস মিলে আনাগোনা নেই কোনো সাধারণ মানুষদের। স্থানীয় মানুষজন জানায় বহু বছর আগেই বন্ধ হয়ে পড়ে রয়েছে এই রাইস মিল। মাঝে মধ্যে শুধু চরেদের উপদ্রব দেখা যায়, কিন্তু আজ সকালে দেখা মিলল একটি মরদেহ কঙ্কাল ওই রাইস মিলের ভেতর থেকে। পরে দেওয়ানদিঘি পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় ওই পড়ে থাকা কঙ্কাল। এলাকা সূত্রে জানা যায় এবং স্থানীয় মানুষজন জানান, প্রায় 10 মাস ধরে এলাকাতে একটি যুবক নিখোঁজ। তাকে খোঁজাখুঁজি করেও এতদিন পাওয়া যায়নি, কিন্তু আজ রাইস মিল থেকে উদ্ধার ওই কঙ্কালের পাশে পড়ে থাকতে দেখা যায় জামা কাপড়, জুতো। নিখোঁজ ব্যক্তির বাড়ির লোকজন কঙ্কালের পাশে পড়ে থাকা জামা ও জুতো দেখে শনাক্ত করেন ওই মরদেহ কঙ্কালটি তাদের পরিবারেরই নিখোঁজ যুবকের দেহ। পরিবারের লোকজন জানান, প্রায় 10 মাস ধরে তাদের বাড়ির ছেলে নিখোঁজ ছিলেন। স্ত্রীর সঙ্গে সামান্য কথা কাটাকাটিতে ঘর ছেড়ে বেরিয়ে যায়। তারপর থেকে স্থানীয় থানায় মিসিং ডায়েরি করা হয় এবং খোঁজও করা হয়, কিন্তু পাওয়া যায়নি এতদিন পর্যন্ত। তার নাম অজয় রজত, বয়স 18। অন্যদিকে ওই রাইস মিল যাদের মালিকানা রয়েছেন তাদের সাথে কথা বললে তারা জানান, এই রাইস মিলটি বহু বছরের হাজার পরিবারের মনীন্দ্র রাইস মিল। কোনো মানুষ আর আসেন না, মাঝে মধ্যেই চোরের আনাগোনা দেখা যায়। কিন্তু আজ সকালে খবর পাই একটি কঙ্কাল পড়ে রয়েছে রাইস মিলের ভেতরে। তারপর আমরা খবর দিই স্থানীয় মানুষজনদের এবং পরে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে নিয়ে যান কঙ্কাল। কিন্তু এখনো পর্যন্ত পুরো বিষয়টি ধোঁয়াশা রয়েছে। আদৌ ওই কঙ্কাল ওই অজয় নামক ওই ব্যক্তির নাকি অন্য কারোর, এবং কিভাবেই বা ওই পরিত্যক্ত রাইস মিল থেকে পাওয়া গেল একটি কঙ্কাল, পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন পুলিশ। পরিতোষশীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। কোথা থেকে কি উদ্ধার হলো? ওটা হলো বলতে আমাদের পাশে এখানে একটা মিল পড়ে রয়েছে, ভাঙা মিল। মিলের মধ্যে এরকম পাওয়া গেছে। কি পাওয়া গেছে? শুধু হাড় পাওয়া গেছে, আদার্স আর কিছু পাওয়া যায়নি। যে বডি পাওয়া গেছে বা কিছু কিছু না, শুধু জামা প্যান্ট জুতো হাড় এসবই পাওয়া গেছে। আর একটা গামছা ছিল সাথে, গামছাটা পাওয়া গেছে। মাথা ফুলিয়ে ছিল? হ্যাঁ, মাথা ফুলিয়ে ছিল সাথে সঙ্গে। শুধু কটা হাড় পাওয়া গেছে, মানে পুরো ডেড বডি, পুরো বডির হাড় কটাও পাওয়া যায়নি, কিছু কিছু অংশ পাওয়া গেছে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে জানে যে ওই জামা প্যান্টটা কেন, ওই গেঞ্জি জামা প্যান্ট জুতো ওইসবই পরেছিল। ওই থেকেই কি শনাক্ত করলেন? কিছু এখনো হয়নি, নিয়ে গেছে ডেড বডি, থানাতে নিয়ে গেছে। আপনাদের কি মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে কি, আমরা জানি যে হ্যাঁ, দেখে তো বোঝা যাচ্ছে যে ওই। আপনার কি হয়? আমার স্বামী। কি নাম ওনার? অজয় রজত। অজয় রজক। রজক তো? হ্যাঁ, রজত। বলছি কতদিন আগে উনি? 10 মাস হয়ে গেল। 10 মাস আগে কি বাড়ি থেকে কি চলে গেছিলেন? আমার সঙ্গে ঝগড়া করে বেরিয়েছিল। আমার সঙ্গে দুটো কথা কাটাকাটি হয়েছিল, যে ওই নিয়ে ঝগড়া করে বেরিয়েছিল। তারপর আর কখন শুনতে পেলেন এই ঘটনা? এই ঘটনাটা আজকে শুনতে পাচ্ছি, কারা বললো এতদিন এটা? পর। কারা বলতে বলতে পাশে সবাই বলছে যে ওখানে গন্ধ বেরোচ্ছে, বা সবাই আমাদের বাথরুম যেত, ওইখানে সবাই গল্প টল্প করতে হতো। ওইখানে দেখেছিল একজন, সে তার কাছে মুখে শুনছে, এর মুখে ওর মুখে শুনছে। শুনে গিয়ে আজকে দেখে এলাম যে হ্যাঁ, এরকম অবস্থা। খোঁজ খবর কিছু নেননি? খোঁজ খবর আমার থানাতে ডায়েরি করছে, সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় কোনো কিছু পাইনি। আপনাদের কি মনে হচ্ছে? আমাদের কি মনে হচ্ছে, কি বলবো এখন, কিছু তো বুঝতে পারছি না। কেউ মেরেছে না নিজে সুইসাইড করেছে, কিছু তো বোঝা যাচ্ছে না এখন। না, এখন যতক্ষণ ওর ডেড বডি আসছে বা ইয়েটা আসছে, কিছু তো বোঝা যাচ্ছে না। এই জন্যই তো বলছেন নেই এখন? না, শুধু কঙ্কালটা পড়ে রয়েছে। মানে জামা দেখে মনে হচ্ছে আপনার গেঞ্জি প্যান্ট যা পরেছিল, যেটা পরে বেরিয়েছিল ঘর থেকে, সেটুকু এখনই সবকিছু পড়ে রয়েছে। সেটুকু দেখে মনে হচ্ছে যেন যে হ্যাঁ হয়। এই জন্য থানায় খোঁজ করেছেন? থানাতে জানিয়েছেন? থানায় যেদিনকে বেরিয়েছে তার পরের দিনকে বাদ দিয়ে, আমার শনিবার দিনকে বেরিয়েছে 3:30 4টে নাগাদ। আমার রবিবারটা বাদ দিয়ে সোমবার দিনকে কেস করে এসেছি সকালে গিয়ে। আবার মাঝে মাঝে থানা থেকে খবর নিয়েছি, কিন্তু ওরা কোনো কিছু খবর পায়নি। আমার দিকে ফোন করতো মাঝে মাঝে, আমার বলতো না আমার কোনো খবর পাইনি, ওরা কোনো খবর পায়নি। আপনি আপনার স্বামী কি কোনো রাজনীতি করতো নাকি? না, ওইসব কিছু। রাজনীতি কোনো কিছু কি করতো? কারখানা কাজ করতো। কোন কারখানা? এই পাঁচপুর মোড় NS5 বলে একটা কারখানা রয়েছে, ওখানে কাজ করতো। না, ঝুলন্ত কঙ্কাল ছিল না, মানে মুন্ডুর এক সাইডে পড়েছিল, আর সাইডে মানে কিছুটা অংশ পড়েছিল হাড়। মাটিতে? হ্যাঁ, মাটিতে। আর ওর সাথে জামা কাপড়? হ্যাঁ, গেঞ্জি প্যান্ট জুতো সব রয়েছে। রডের মধ্যে বলতে একটা মোটা পাইপ রয়েছে, পাইপের মধ্যে গামছাটা ছিল ঝোলা। ওটা কোথা থেকে উদ্ধার হয়েছে? কোথায় বলছে ওইখানে যেখানে ইয়ে হয়েছে, এই পাশে মানে একটা মিল রয়েছে, ভাঙা মিল। ওই মিলের ভেতরে এরকম হয়। মানে বন্ধ মিল? হ্যাঁ, বন্ধ, অনেক যুগ থেকে বন্ধ আছে মিলটা। কি মনে হচ্ছে আপনাদের? আমার কি মনে হচ্ছে, কি বলবো, সুইসাইড কেস না মার্ডার কেস, কিছু তো বুঝতে পারছি না এখন। আপনার নাম? আমার নাম মিষ্টি রজক। মিষ্টু রজক। সুইসাইড করে থাকলে কি কোনো মানে পারিবারিক কিছু কারণ বা কোনো? পারিবারিক বলতে কি, আমার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল, ঝগড়া হয়েছিল, সেই নিয়ে বেরিয়ে গেছে ঘর থেকে।